মধ্য মাঠে আবারও সেখান থেকে বাড়ানোর চেষ্টা রয়েছিল, সেখানে এখনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে। স্বপন বিকেএসপি মধ্য মাঠ থেকে অজিত একার উদ্দেশ্যে ডান হাতে ছুড়েছেন, উদ্দেশ্য তার আগে কিন্তু ক্লিয়ার করেছে প্রতিপক্ষ। সেখানে যে মহাদেবপুর বদলগাছি একটা অসহায় জায়গা, এখানে সব সময় বিভিন্ন নেতৃবৃন্দ এসেছে, রাজনৈতিক পোস্ট নিয়েছে এবং সরকারের বিভিন্ন পদে থেকেছেন, এমপি হয়েছেন, কিন্তু মহাদেবপুর বদলগাছির সাধারণ মানুষের মান উন্নয়ন হয়নি। মান উন্নয়ন হয়নি বলতে আমি বুঝাচ্ছি, মহাদেবপুর বদলগাছির মানুষ হচ্ছে কৃষক এবং কৃষি প্রধান এলাকা। মহাদেবপুর হচ্ছে ধানের দেশ আর বদলগাছি হচ্ছে ফুলের দেশ, মানে পটল, করলা, বেগুন, লাউয়ের দেশ। এজন্য বলি এই দুই জায়গার কৃষকদেরকে নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা ইতিপূর্বে করা হয়নি। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন দায়িত্ব দেয়, এই এলাকার সমস্ত কৃষকদের উন্নয়নে যত প্রকারের প্রণোদনা, কৃষি বীজ, সেচ ব্যবস্থা এবং স্বল্প বা বিনা সুদে ঋণের ব্যবস্থা কৃষকদের মাধ্যমে দলের কাছে সংসদে এবং কৃষি মন্ত্রণালয়ে যত প্রকারের দেন দরবার করা লাগে, যদি বিএনপি ক্ষমতায় আসে আগামীতে, ইনশাল্লাহ বিএনপি দেশ গড়ার দায়িত্ব পাইলে কৃষকেরা সর্বাগ্রে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা এই যে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাদেবপুর এবং বদলগাছিতে জনমুখী এবং মানুষের চাহিদা মতো অনেক ধরনের প্রোগ্রাম হাতে নিয়েছি। যেমন বদলগাছিতে আমরা র্যালি এবং আলোচনা সভার পাশাপাশি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ করেছি। মহাদেবপুরে কৃষক দলের ব্যানারে, মহাদেবপুর উপজেলা কৃষক দলের আয়োজনে আমরা এখানে মানে জনকল্যাণমুখী অনেকগুলো কাজ হাতে নিয়েছে। যেমন ১ লক্ষ তালের বীজ বপন করেছি, 10টি ইউনিয়নে আমরা মৎস্য অবমুক্ত করেছি, এই আত্রাই নদীতে আমরা ১১০ কেজি মৎস্যপোনা অবমুক্ত করেছি এবং আমরা আজকে দিনব্যাপী এই 12টা টিমের সমন্বয়ে কৃষক দলের আয়োজনে আজকে এখানে আমরা জাতীয়তাবাদী কৃষক দলের সমস্ত নেতাকর্মীদের মধ্যে 12টা টিম করে যে খেলার আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা খুবই উৎসাহিত, সাধারণ মানুষরা এটাকে খুবই পজিটিভলি দেখছে এবং আমরাও আশা করি আগামীতে এই এলাকায় বিশেষ করে মাদক দ্রব্য বন্ধ হবে এবং তরুণরা খেলার দিকে উদ্বুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।